আপনারা এতক্ষণ ধরে দর্শন করছেন লন্ডন শহরে রাজকীয় গার্ড অফ অনার, যেখানে দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক এসেছেন এই রাজকীয় গার্ড অফ অনার দর্শন করবার জন্য। এক অভূতপূর্ব সুন্দর দৃশ্য আপনারা দেখছেন। এই বাকিংহাম প্যালেসের বাইরে প্রচণ্ড ভিড়, বহু মানুষ, বহু পর্যটক তারা এতক্ষণ ধরে দর্শন করছেন গার্ড অফ অনার। আর চারিদিকটা ঘিরে রেখেছে, সেখানে ব্রিটিশ আর্মিরা ঘোড়ার পিঠে চড়ে তারা গার্ড অফ অনারের শেষে প্রদক্ষিণ করছেন। একটা বেশ সুন্দর দৃশ্য। আর এই যে হাজার হাজার পর্যটক এসেছেন লন্ডনে, তাদের সঙ্গে আমরাও এসেছি। সামনে দেখলেন প্রদীপ বাবু, যিনি কলকাতা স্বনামধন্য সংস্থা ডিসকভারি অফ ইন্ডিয়ার কর্ণধার। তার সঙ্গে আছেন টিম ম্যানেজার, আমার মাকে দেখছেন, আমি, আর আছেন আমাদের সহপাঠী আরও 33 জন, যারা প্রত্যেকেই কলকাতা থেকে এসেছেন এই ইউরোপ ট্যুরে। এতক্ষণ ধরে আমরা দর্শন করলাম অভূতপূর্ব রাজকীয় গার্ড অফ অনার। বেশ ভালো লাগলো লন্ডনে এসে এত সুন্দর একটা অনুষ্ঠান দেখতে পেলাম। সামনে দেখছেন সকলে বসে আছে প্যালেসের সামনেই যে বাগিচা, সুন্দর গার্ডেন, দেখুন কত সুন্দর সাদা ফুল ফুটে রয়েছে। মা একটু ফুল ধরে দেখলো হাতে, যে ফুলটা কেমন লাগে। ফুলটায় বলছে কোনো সুঘ্রাণ নেই, কিন্তু দেখতে বেশ সুন্দর। এই প্যালেসের পাশে যে গার্ডেন, সেখানে কত রকম সুন্দর সুন্দর আপনারা দেখছেন, হোয়াইট কালারের, মেরুন কালারের সুন্দর ফুল ফুটে রয়েছে। যাই হোক, এবার আমরা ধীরে ধীরে বাকিংহাম প্যালেস থেকে মেন রোডের দিকে এগোচ্ছি, কারণ মেন রোডেই আমাদের বাসটি দাঁড়িয়ে আছে। আমরা এই লন্ডন কোচ হেয়ার যে বাসটা, সেই বাসটি যেখানে দাঁড়িয়ে আছে, আমরা ধীরে ধীরে মেন রোডের দিকে আমাদের পুরো টিম আমরা এগিয়ে চলেছি। সামনে দেখছেন যে বাসগুলো বহু পর্যটক বা লোকাল যারা ট্যুরিস্ট, তারা হুডখোলা বাস, এই হুডখোলা বাসেও আপনি লন্ডন শহর ভ্রমণ করতে পারেন। আমরা মেন রোডে ধীরে ধীরে এগোচ্ছি আমাদের বাসের দিকে, কারণ আমাদের নেক্সট প্রোগ্রাম রয়েছে মাদাম টসো অক্স মিউজিয়াম, যেখানে মোমের আমাদের দেশের বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর মোদীর স্ট্যাচু রয়েছে। আছে সচিন তেন্ডুলকর, আছে অমিতাভ বচ্চন, ঋত্বিক রোশন, ক্যাটরিনা কাইফ, এরকম যারা স্বনামধন্য ব্যক্তিত্ব, ওয়ার্ল্ড ফেমাস, তারা যে বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তাদের নির্বাচিত স্ট্যাচু, মূর্তিগুলো রাখা আছে এই মাদাম টসো মিউজিয়ামে। আমরা যাব সেখানে, আর আপনাদেরও সেই মাদাম টসো মিউজিয়াম ঘুরে দেখাবো। আমাদের বাস ছেড়ে দিয়েছে, চলুন তাহলে যাওয়া যাক মাদাম টসো মিউজিয়াম, লন্ডন। আপনারা দর্শন করছেন লন্ডন সিটি। আমরা চলেছি মাদাম টসো মিউজিয়াম, লন্ডন। পথে যেতে যেতে আমাদের যে লোকাল ট্যুরিস্ট গাইড ম্যাম আমাদেরকে লন্ডন শহর সম্পর্কে নানান তথ্য জানাচ্ছেন। The whole of the year in one building. And the architect for this building was called Christopher Wren, and he's one of the famous British history. So still St. Paul's Cathedral around on our left. You can see everybody sitting outside in the park and having a bit of lunch at their lunch break. দেখো তোমার
viewing spots are very popular. So you can see there's lots and lots of building going on at the moment in this area. There's been a lot of investment in the City of London. For example, the building that you see still being completed on the left-hand side, this is financed by the Bloomberg Corporation, which is, so Americans are making lots of investment in central London, but also lots of investment is being made by property, and most importantly that they keep the money that is secured in gold safe. So right underneath our feet, don't know exactly where, they have huge vaults and they have all the gold that is in the world. Different countries have their own little rooms where they keep the gold, and whenever they want to repay each other in debt, then they just transfer gold from one side to the other. So it's quite interesting. Even the Americans have the gold here. So it's nice to think that we're just walking on top of gold. We have two police ladies on the left-hand side. These belong to a special police force which is just for the City of London. So they're not part of Scotland Yard or the Metropolitan Police. Also, as we're here, on the left-hand side, the building that you see with the 6 columns at the front and the blue rails, this is Mansion House. And this is the place where the Lord Mayor of London lives. London is a very peculiar situation because we have 2 mayors. We have one mayor for whom we voted yesterday, and he's in power, or she, because it could be a woman, is in power for 5 years. And as we were saying earlier, the current with the mayor election is Sadiq Khan. And we also have the Lord Mayor of London. The Lord Mayor of London is appointed every year, so he changes every year, and he represents just the City of London. So he's responsible for promoting the city to financial institutions and to countries around the world. And he gets his traveling expenses paid, but he doesn't actually get a salary. He just promotes the city around the world. And it's a very, very important, is somebody from good financial background. So it could be a banker, an insurer, an accountant, sometimes an engineer, an architect, something that has to do with finance and building in the city. And if you look to your right-hand side now, you will see at the other end of the street a strange-looking building that is the mansion house, the mayor's home for the city. So they have the city assembly there. This is called also Guildhall. So the Guildhall is where people in the city come to make decisions and to discuss issues that affect the area. So now as we're coming around, you get a second chance to see St. Paul's Cathedral, which is on our left-hand side. This is a very nice view of the dome of St. Paul's Cathedral. People can go all the way to the top of the dome, which is actually quite tiring because there are about 700 steps to make it all the way to the top. And you can see actually some people just walking around and taking pictures.